পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার পূর্ণমান হচ্ছে 70 এবং ধারাবাহিক মূল্যায়ন থাকবে 30 এবং তোমাদের পরীক্ষা শুরু হবে 5 মে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বর প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, অর্থাৎ প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক। তার আগে বলবো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কমন এসে যাবে। এরপর 2 নম্বরে থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি থাকবে 5 মার্ক, 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এটিও 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। এবং এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। এবং অনেকেই তোমরা বলেছো যে এখান থেকে কমন পাওয়া যাবে কিনা। যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে, এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর দেখতে পাচ্ছ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এটি থাকবে হচ্ছে 5 মার্কের জন্য, 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 5 নম্বর থাকবে সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষেপে উত্তর লেখো। এরকম এখানে 3টি মানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 3 মার্ক, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 15 মার্ক। এবং সর্বশেষ তোমাদের থাকবে হচ্ছে 6 নম্বর রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। এখানে থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 6 মার্ক করে। এই হচ্ছে তোমাদের 100 মার্কের যে পরীক্ষা, তার মধ্যে 70 মার্কের হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন, আর 30 হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তোমাদের থাকবে। আশা করি বুঝতে পারছো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রশ্ন কি ধরন বা প্রশ্নর মানবন্টন কি রকম হবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে আবারও বলবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।